গাইজ আমি চলে এসেছি উত্তরা দিয়াবাড়িতে। মেট্রো রেল থেকে মেট্রো রেলের ভ্রমণ আমার শেষ। তো হচ্ছে প্রচুর রৌদ্র, হেঁটে হেঁটে যাচ্ছি। চারিদিকে পরিবেশটা একদম অসাম একটা পরিবেশ, খুব সুন্দর একটা জায়গা, খোলামেলা পরিবেশ আর কি। তো দেখি দিয়াবাড়িতে কি কি আছে, আমি কখনো দিয়াবাড়িতে আসি নাই, আমার ফার্স্ট টাইম দিয়াবাড়িতে আসা। তো দেখবো দিয়াবাড়িতে কি কি আছে, কি খাওয়া যায়, কোথায় ঘোরা যায়। আর হ্যাঁ, আমি আসলে বেশি এক্সাইটেড কজ হচ্ছে যে এইখানে প্লেন একদম মাথার নিচ দিয়ে আর কি প্লেন যায়। যেটাকে একটা স্পট আমি গিয়েছিলাম, সেটা হচ্ছে রানওয়ে। কিন্তু এইখানে হচ্ছে আরেকটা স্পট আছে যেই দিক দিয়ে হচ্ছে আপনি প্লেনের একদম মানে প্লেনটাকে সরাসরি ক্যাচ করতে পারবেন। সো আমি ওইটা ফাইন্ড আউট করবো, যদি আমি পাই অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো। সো আমি এখন দিয়াবাড়িতে আছি, যে দেখেন চারিদিকে পরিবেশটা, ঠিক আছে, একদম খোলামেলাটা পরিবেশ। দেখি দিয়াবাড়িতে কি কি মানে কেমন, দিয়াবাড়িটা আসলে কেমন। অনেকের মুখে শুনছি কিন্তু আমি কখনো আসি নাই, আজকে ফার্স্ট টাইম দিয়াবাড়িতে আসা। সো গাইস আমি দেখি, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আমার সাথে থাকুন। আর ভিডিওর শুরুতে আপনাদের সবাইকে বলে রাখি, আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অ্যান্ড আমাকে ভালোবেসে লাইক বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ, আমার সাথেই থাকুন। দেখলাম বাবা। ভ্যান গাড়ির উপরে কলা, শসা, তারপর হচ্ছে লেবু। আমরাও আছে। আচ্ছা, আমরাও আছে, সবকিছু আছে ভ্যান গাড়ির উপরে। ওকে এই যে শখের আমরা নতুন আমরা লই আইছি। বন্ধুরা, দেখেন আমি চলে আসছি দিয়াবাড়ির ছোট্ট একটা পার্কে। এখানে অনেকগুলো ফুচকার দোকান, তারপর হচ্ছে আইসক্রিমের দোকান আছে। ওই যে ওইটা হচ্ছে ছোট একটা মিনি মিনি হচ্ছে পার্ক বলে ওইটাকে, ওইটা মনে হচ্ছে আপনার বাচ্চাদের একটা বিনোদন স্পট। তো খুব সুন্দর একটা জায়গা, এই জায়গাটা আসলে খুবই মনোমুগ্ধকর। বন্ধুরা দেখেন কি সুন্দর একটা জায়গা। এখানে সবাই হচ্ছে বোট রাইড করতেছে। এ হচ্ছে বোট রাইডের একটা স্পট। সো আসলে যদি আপনারা কেউ আসেন, এখানে বোট রাইড করতে পারবেন। Guys, দেখেন এই স্পটটা দিয়াবাড়ির হচ্ছে একটা হচ্ছে লেক স্পট। যারা আসে তারা যদি চায় হচ্ছে এইরকম করে আর কি বোট রাইড শেয়ার করতে পারে, ঠিক আছে। আসলে এই বোর্ডের নামটা আমি জানি না ভাই, এই বোর্ডের নামটা কি আপনারা জানেন? তো ওনারাও জানে না। সো আসলে এই পুরো লেকটাই দেখেন, এত বড় একটা হচ্ছে আপনার ওয়াটার লেক। এখানে আপনি আসবেন, এসে হচ্ছে আপনি চাইলে আপনি বোট রাইড করতে পারবেন। খুবই সুন্দর একটা জায়গা এই জায়গাটা। আমি মানে আসলে আমি দেখে ঢাকার মধ্যে যেরকমভাবে বোট রাইড করা যায়, আসলে দিয়াবাড়ি একটা জায়গায় খুবই মনোমুগ্ধকর, খুবই সুন্দর একটা জায়গা। তো ভালো লাগছে এই জায়গাটা দেখে। Guys, আমি হচ্ছে এই ওয়াটার লেক থেকে বেরোয় যাচ্ছি এখন। সো এখানে যদি আপনারা আসেন, এই বোটগুলোতে যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোটগুলোতে আপনারা রাইড শেয়ার যদি করেন, দুইজন করে রাইড শেয়ার করতে হবে, কাপল রাইড আর কি। সো এখানে আপনার প্রতিজন হচ্ছে 100 টাকা করে, 100 টাকা করে হচ্ছে পার পার্সন। দুইজন হচ্ছে 200 টাকা, দুজন হচ্ছে 200 টাকা। আমি তারপর ওদের কাছে জিজ্ঞেস করি যে হচ্ছে কতক্ষণ টাইমিং দেয়। আচ্ছা, আপনাদের টাইমিং কতক্ষণ? আপনাদের টাইমিং কতক্ষণ ভাইয়া? কতক্ষণ টাইমিং? 20 মিনিট, 30 মিনিট। আচ্ছা, সো আপনি 200 টাকা দিয়ে দুইজন আপনারা 30 মিনিট হচ্ছে এখানে রাইড শেয়ার করতে পারবেন। ওয়াটার লেক পার্ক থেকে বেরোয় এখন হচ্ছে যে রিক্সাতে উঠলাম, রিক্সাতে করে আমি যাচ্ছি মামা সামনের স্পটটার নাম কি? আচ্ছা, তো যাই হোক, ওইখানে আর একটা স্পট আছে দিয়াবাড়ির, ওইখানে যাচ্ছি। তো ওইখানে গিয়ে আর কি ওই স্পটটা আপনাদের মাঝে তুলে ধরবো। আসলে চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর, মানে গাছগাছালি, আর এখানে যে একটা ওয়াটার পার্ক করছে, মানে দুইজন কাপল যদি আসে, ছেলে হোক মেয়ে হোক, বা দুইজন বন্ধু আসেন, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসেন, বা হাজব্যান্ড ওয়াইফ আসেন, মানে এইখানে খুব এনজয় ফিল করতে পারবেন আর কি। সো পরিবেশটা খুবই ঠান্ডা, চারিদিকে হচ্ছে একদম একটা গ্রাম্য পরিবেশ, ঢাকার সিটির ভিতরে। মানে এত একটা সুন্দর জায়গা, সবাই আসে, সবাই আর কি বলতো যে দিয়াবাড়ি অনেক সুন্দর। আমি কখনো আসি নাই, আজকে ফার্স্ট টাইম দিয়াবাড়ি আসলাম। তো এখন আর একটা স্পটে যাচ্ছি। সো আমি রংধনু লেক ভিউ একটা স্পট আছে, এটাতে আমি যাচ্ছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে রংধনু লেক ভিউ, এই যে উপরে। তো এটার ভিতরে যাব, দেখি এটার ভিতরে হচ্ছে একটা মেলা হচ্ছে, মেলাগুলো দেখবো কেমন। আমি ঢুকলাম রংধনু লেক ভিউর ভিতরে। এই যে ছোটোখাটো একটা মেলা হচ্ছে, ওই যে দেখেন। আর আশেপাশে দেখেন কত নার্সারি, দেখছেন কত গাছ, এগুলা ফুল গাছ, ফল গাছ সবই আছে। এটা মৌমাছির উপরে আর কি, ওরা মৌমাছি চরকি, এটার উপরে ওরা সারাউন্ড করতেছে, ঘুরতেছে। নাগরদোলনা।
গাইজ আমি দিয়াবাড়ির এই স্পোর্ট থেকে বের হয়ে যাব, হচ্ছে অনেক বড় জায়গা আর সবগুলি আর কি সিমিলার। তো এখন হচ্ছে এখান থেকে বের হয়ে আমি দেখি হচ্ছে রানওয়ের দিকে যাই। ফাইনালি আমি হচ্ছে রানওয়ের ভিতরে। সো এই রাস্তা দিয়ে হচ্ছে প্লেন আসে, মানে আমার মাথার উপরে দিয়ে প্লেন যাবে কিছুক্ষণ পরেই। আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার মাথার উপরে দিয়ে প্লেন নামতেছে। দৃশ্যটা হচ্ছে একটা অপরূপ দৃশ্য। এটা হচ্ছে আমি রানওয়ের ভিতরে একদম, যেটা হচ্ছে ভিআইপি লেন। এই ভিআইপি লেনের ভিতরে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি। জায়গাটা কত বড় এবং কত ওয়াইড। তো আমার পিছনে দেখেন কত মানুষ দাঁড়ায় আছে, যে দেখেন ওরাও হচ্ছে বিমান দেখার জন্য আগ্রহী। সো আমি একদম ভিআইপি লেনের ভিতরে ঢুকে আসছি, যে এই রাস্তা দিয়ে হচ্ছে প্লেন আসবে। আমি আপনাদের সাথে তুলে ধরবো কিভাবে প্লেনটা নামে। আমিও খুব এক্সাইটেড যে এই রাস্তা দিয়ে প্লেন আসবে, আমি দেখব, আমার মাথার উপর দিয়ে প্লেন যাবে। সো আসলে ব্যাপারটা আসলে ভাবতে গেলে আসলে কেমন জানি লাগতেছে, একটু ভয়ও লাগতেছে। সো তারপরও আপনাদের সাথে তুলে ধরার জন্য আমি ব্যাপারটা শেয়ার করলাম। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড হচ্ছে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। গাইস, ওই যে দেখেন প্লেন আসতেছে, এই আমার মাথার উপরে মাত্র প্লেনটা নামবে। আমি প্লেনের জন্য অপেক্ষা করতেছি, একদম ঠিক আমার মাথার উপর দিয়ে প্লেনটা যাবে। ওই তো প্লেন চলে আসছে।